বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে প্রথম আম্পায়ার হিসেবে আইসিসির এলিট প্যানেলে শরফুদ্দৌলা সৈকত। এছাড়াও আইসিসির ডেভেলপমেন্ট প্যানেলে জায়গা পেয়ে নারীদের আম্পায়ারিং পেশাতেও দৃষ্টান্ত রেখেছেন সাথীরা জাকির জেসি। আন্তর্জাতিক পর্যায়ে একটা সময়ে সবচেয়ে পিছিয়ে থাকা এই আম্পায়ারিং বিভাগটায় গেল ৩ বছরে আমূল পরিবর্তন নিয়ে এসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে। এজন্য অবশ্য ক্রিকেট বোর্ডের দূরদর্শী পরিকল্পনার বাস্তবায়ন ও মেধাবী আম্পায়ারদের কৃতিত্বও আছে অনেক। অ্যাকচুয়ালি আম্পায়ারিং এর সাইডটা মানে ডোরটা ওপেন হয়ে যাওয়াতে তো অনেকেই ইন্টারেস্টেড হয়ে এই প্রফেশনে আসছে। এই নতুন আম্পায়ার কিন্তু আমরা শুধু ঢাকা শহর থেকে নিইনি, আমরা সারা বাংলাদেশ থেকে ছেলেমেয়েরা আসছে। দারুণ শ্রবণ শক্তির সক্ষমতা, উপস্থিত বুদ্ধি, বিচক্ষণতা, তীক্ষ্ণ দৃষ্টি কিংবা ইংরেজি জানা বা বলার দক্ষতা, এসব মিলিয়ে একজন আম্পায়ার হয়ে উঠতে পারেন আন্তর্জাতিক মানের। সেই দীক্ষায় আগামী প্রজন্মের আম্পায়ারদের দিয়েছেন দেশেরা এই আম্পায়াররা। ঘরোয়া ক্রিকেটে আম্পায়ারিংয়ে আর্থিক নিরাপত্তা বৃদ্ধি পাওয়ায় জাতীয় দলে খেলছেন এমন ক্রিকেটার থেকে শুরু করে প্রিমিয়ার লিগে খেলছেন এমন সব ক্রিকেটারদের নিয়ে ভবিষ্যৎ আম্পায়ার গড়ে তুলতেই বিসিবির 2 সপ্তাহব্যাপী আম্পায়ারিংয়ের ট্রেনিং। আমরা খুব কোয়ালিটি সম্পন্ন ছেলে এবং মেয়েদেরকে পেয়েছি যারা কিনা একসাথে ক্রিকেট খেলেছে, ভালো লেভেলে ন্যাশনাল টিম পর্যায়ের প্লেয়ারও আছে মেয়েদের মধ্যে, আর এডুকেশন লেভেলটা ইজ ভেরি হাই। আর এইটার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের নতুন আম্পায়ারদেরকে তৈরি করা, যারা খেলতে পারছে না, যে ক্রিকেটের সাথে থাকার একটা চিন্তা ভাবনা করছে লং টাইমের জন্য, তারা এই সমস্ত কোর্স করছে এবং আমি মনে করি যে এর থেকে অনেক ডেভেলপ করতে পারবে নারীরা। ডিপিএল ও লিস্টে খেলা খেলছি 15 বছর ধরে, বাট আমাদের তো আর বাইরে আসলে ট্রেনিং করার সুযোগ অত পাওয়া যায় না। বাট থ্যাঙ্কস টু বিসিবি যে আমাদের এমন একটা অপরচুনিটি করে দিয়েছে। আইসিসির এলিট থেকে প্যানেল পর্যায়ে আম্পায়ারিং করেন এমন 4 জন আম্পায়ার বিসিবির বেতনভুক্ত। তবে বোর্ডের পরিকল্পনা আছে এবছর সে সংখ্যাটা আরও বৃদ্ধি করার। 2 জন বাংলাদেশ টিমের কারেন্ট প্লেয়ার এবং কিছু ফর্মার অ্যান্ড প্রিমিয়ার লিগ খেলে এরকম প্লেয়ার আছে। হুমায়ুন কবির, রোজ, এখন, ঢাকা। আপনি